নমস্কার, শেয়ারম্যান একাডেমি থেকে আপনাদেরকে স্বাগত। অনেকদিন পর আপনাদের সামনে আসলাম এবং আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি শেয়ার মার্কেটের এই যে জিনিসটা আজকে শেখাবো সেটা কিন্তু 99% ইনভেস্টর জানেই না যে এরকম একটা সিচুয়েশনে ইনভেস্টরদের অনেক সময় পড়তে হয়। তো কি শেখাবো আজকে? আজকে আমরা শিখবো হচ্ছে অপশন ট্রেড কাকে বলা হয় বা অপশন এর মতন সিচুয়েশনে কখন আসি আমরা। তো আপনি দেখেছেন যে লাস্ট উইকে শুক্রবার দিন ওলা লিস্টিং হয়েছে 76 রুপিজে আমাদের মার্কেটে এবং এই ওলা প্রথম দিন ট্রেডে কিন্তু প্রচুর ভলিউম ছিল এবং প্রথম দিনেই 1 ঘন্টার মধ্যে সে বাইং ফ্রিজ হয়ে যায়। বাইং ফ্রিজ কথাটার মানে হচ্ছে যে আপনি অ্যাজ এ বায়ার আর আপনি কিন্তু কিনতে পারবেন না, মানে মার্কেটে কোনো সেলার নেই। তো 20% বাইং ফ্রিজ যখন হয়ে যাচ্ছে এই এই স্টকটা, সেই মোমেন্টে যদি কেউ শর্ট সেল করে, শর্ট সেল কথাটার মানে হচ্ছে যে কেউ ধরুন তার কাছে শেয়ার নেই কিন্তু না থাকা সত্ত্বেও সে শেয়ারটাকে বিক্রি করে দিচ্ছে, এই জিনিসটাকে বলা হয় শর্ট সেল। এই শর্ট সেল হলে পরে কিন্তু অনেক সময় যদি বাইং ফ্রিজ হয়ে যায় কোনো স্টকটা, সেই ক্ষেত্রে কিন্তু যে সেল করেছে সে যদি পারচেস করতে না পারে মার্কেট থেকে, তাহলে কিন্তু তাকে অকশন করে এবং সবচেয়ে হাইয়েস্ট বিড যেটা থাকবে, হাইয়েস্ট দাম যেটা পাওয়া যাবে অকশন মার্কেটে, সেই দামে কিনে যে বায়ার তাকেই দিতে হবে। তো আমি একজন ভাগ্যবান ব্যক্তি, কেন বলবো এটা, হয়তো দেখা যাচ্ছে 1 কোটি ট্রেড হলে তবে দেখা যাচ্ছে যে একটা অকশন ট্রেড হয়। তো এই ডেটাটা অ্যাকচুয়ালি আমার কাছে নেই কত ট্রেড হলে কত হয়, বাট অকশন কনসেপ্টটা এটাই হচ্ছে যে যে বিক্রি করেছে সে আপনাকে ডেলিভারি অব্লিগেশন ফুলফিল করতে পারছে না। তো ডেলিভারি অব্লিগেশন ফুলফিল না করতে পারলেই আপনাকে চলে যেতে হবে অকশন মার্কেটে। তাই ইকুইটি মার্কেটের একটা অকশন সেগমেন্ট আছে, সেই অকশন সেগমেন্ট থেকে আপনাকে সেটাকে কিনে বা পেনাল্টি দিয়ে যে কিনেছিল তাকে সেটাকে দিতে হবে আর কি। তো চলুন আমরা দেখি কিভাবে অকশন ট্রেড কাজ করে এবং আমার ক্ষেত্রে যে আমি 150 ওলা কিনেছিলাম, সেই 150 ওলার যে অকশন বেনিফিটটা আমি পেয়েছি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন এবং ভুল কেউ শর্ট সেল বা ইন্ট্রাডেতে শর্ট সেল করার চেষ্টা করবেন না, এতে কিন্তু আপনাদের অনেক বিপদ হতে পারে আগামী দিনে। অবশ্যই যদি কিছু আপনাদের মনে হয় যে আমরা ভালো কন্টেন্ট করছি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অপরকে জানানোর জন্য। আজকে আমরা একটা মজাদার জিনিস দেখব, সেটা হচ্ছে ইকুইটি মার্কেটে কিভাবে অকশন হয় আর কি, সেই জিনিসটা আমি আপনাদেরকে বোঝাবো। তো বোঝানোর মধ্যে দিয়ে আমি যে জিনিসটা দেখাতে চাইছি আপনাদেরকে, দেখুন যে অকশন মানে কি। অকশন মানে হচ্ছে যে ধরুন আপনি একটা শেয়ার কিনেছেন, মানে আপনার নাম রাম আর শেয়ারটা আপনাকে বেচেছে কে? শ্যাম। তো এটা অনেক সময় কি হয়, যে বিক্রি করে সে কিন্তু অনেক সময় আপনাকে ডেলিভারি দিতে পারে না। তো এই ডেলিভারি দিতে না পারার অনেকগুলো কারণ আছে, সেই জিনিসগুলো আমরা আজকে শিখব। এবং আমরা যদি দেখি এখন কটা বাজে এবং আজকে কত তারিখ, তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা আমি কি দেখাতে চাইছি। একদম স্ক্রিনের তলায় দেখুন, এখন বাজে 8টা 34 সকালবেলা, 13 তারিখ, মানে 13ই আগস্ট 2024। এখন টাইম 8টা 34, তার মানে এখন মার্কেট খোলেনি এবং মার্কেট খোলেনি। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওলা গত শুক্রবারে লিস্টিং হয়েছে এবং ধরুন তখন কটা বাজে, সকালবেলা আমরা এই 10টা 10:15 নাগাদ শেয়ার কিনেছি ওলার, কত করে? 88 টাকা করে, সেটাও দেখাচ্ছি। এবং আজকে 13 তারিখ, মানে 12 তারিখ যে ক্লোজিং ছিল সেটা কিন্তু ওলা ইলেকট্রিক 109 টাকা 44 পয়সা ক্লোজিং ছিল। এটাই কিন্তু সবচেয়ে হাই পয়েন্ট। কি করে বুঝবো সবচেয়ে হাই পয়েন্ট? সেটা আমরা যদি এনএসসি সাইটে একটু ভিজিট করি তাহলে আমরা এর অথেন্টিকেশনটা বুঝবো। যে দেখুন, এই যে এখনকার টাইমে এখন সবচেয়ে কিন্তু হাই দেখাচ্ছে 109 টাকা 44 পয়সা। কিন্তু দেখুন, আমি এই শেয়ারটাকে বিক্রি করে ফেলেছি। যদি আমি এটাকে দেখাই ইকুইটি স্ক্রিপ্ট মার্জিনে, দেখুন এই শেয়ারটা ওলা ইলেকট্রিক, এই শেয়ারটা বিক্রি হয়ে গেছে 131 টাকা 20 পয়সা। দেখুন, খেয়াল করুন,
এবং লাভ হয়েছে 6,446 টাকা 41 পয়সা। ওলার দাম কিন্তু 131 টাকা 20 পয়সা এখন পর্যন্ত যায়নি, কিন্তু না যাওয়ার পরেও দেখুন আমার কিন্তু এই 150 শেয়ার কেনা হয়েছিল 88 টাকা 22 পয়সায়, আর সেটা বিক্রি করে দিয়েছি 131 টাকা 20 পয়সায়, যেখানে কিনা আমার ওলার দাম এখন পর্যন্ত 131 টাকা যায়নি। তাহলে এটা কিভাবে সম্ভব? এটাই হচ্ছে অকশন। মানে অকশনটা কিভাবে হয়েছিল, যে আমাকে বিক্রি করেছিল শেয়ারটা, সে সম্ভবত প্রথম দিন যখন আমি কিনেছিলাম তখন ও শর্ট সেল করেছিল। এবার শর্ট সেল যেই আমি করেছি, তখন ওই শর্ট সেল করার পরে সেটা কিন্তু একদম মানে আপার ফ্রিজ হয়ে গিয়েছিল। আপার ফ্রিজ হয়ে যাওয়ার জন্য সে আর সেই শেয়ারটাকে কিনতে পারেনি। শর্ট সেল এই মানে চিন্তা ভাবনা করেই সে কিনেছিল যে 76 টাকায় লিস্টিং প্রাইস ছিল, সেই 76 টাকার লিস্টিং প্রাইসটা কমে হয়তো 70 বা 72-এ আসবে, তখনও সে প্রফিটটা করবে। কিন্তু যেহেতু আমি 88-তে কিনে নিয়েছি এবং সেই দিনের আপনার ক্লোজিং ছিল আনুমানিক, আমি বলে দিচ্ছি, 91 টাকা 20 পয়সার কিন্তু ক্লোজিং ছিল। তাহলে সেই ক্লোজিং এর সময় অনেক প্রচুর বায়ার ছিল এবং যে বিক্রি করেছিল সে আর মার্কেট থেকে কিনতে পারেনি। না কিনতে পারার জন্য আমার যে শেয়ারটা ডেলিভারি অব্লিগেশন যেটা ছিল, সেই ডেলিভারি অব্লিগেশনটা কিন্তু সে কমপ্লিট করতে পারেনি, ফুলফিল করতে পারেনি। সেই জন্য যেহেতু আমার রাইট ছিল যে আমি ওটাকে বিক্রি করব বলে, এবং আমার যদি এখানে শেয়ারটা আমি দেখি যে কতগুলো শেয়ার আছে, দেখুন আমার কিন্তু এখানে কোনো শেয়ার নেই, তার মানে আমার ডিম্যাটে কোনো শেয়ার নেই। তাহলে আজকের দিনে আমার কোনো শেয়ার নেই। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে আমার ওলা ইলেকট্রিকের দাম 131 টাকাও পৌঁছায়নি, কিন্তু আমার এখানে দেখাচ্ছে যে 131 টাকায় বিক্রি হয়ে গেছে, মানে লাভটা আমি অলরেডি ঘরে তুলে নিয়েছি। এই যে লাভটা আমি ঘরে তুললাম, এই লসটা অ্যাকচুয়ালি যে বিক্রি করেছে তার হয়েছে, আমাকে কিন্তু এই টাকাটা পে করে দিচ্ছে এক্সচেঞ্জ। এটাই হচ্ছে এক্সচেঞ্জের গ্যারান্টি। মানে যে আমাকে বিক্রি করবে বলে কন্ট্রাক্ট করেছিল এক্সচেঞ্জের সঙ্গে, সে বিক্রি করতে পারেনি, আর আমি কিনবো বলে আমি আমার এক্সচেঞ্জকে টাকা দিয়েছি। এই যে টাকা দিয়েছি তার কন্ট্রাক্ট নোট, দিস ইজ কল কন্ট্রাক্ট নোট। সেটা জানতে হবে কন্ট্রাক্ট নোট কাকে বলা হয়। এই কন্ট্রাক্ট নোট অ্যান্ড ট্যাক্স ইনভয়েস, এই যে দেখুন লেখা আছে, এই যে কন্ট্রাক্ট নোট আর ট্যাক্স ইনভয়েস। দেখুন আমি এই শেয়ারটাকে কিনেছিলাম 88 টাকায়, যেটা বলেছি, এবং 88 টাকা কেনার পরেও এটা আমাকে কিন্তু দেওয়া হয়। এই যে 150 কোয়ান্টিটি শেয়ার, 150 কোয়ান্টিটি শেয়ার কেনার পরেও আমি কিন্তু পাইনি। সেই জন্য যে বিক্রি করেছিল তাকে মার্কেট থেকে অকশনে, মানে সবচেয়ে হাই দামে তাকে কিনতে হয়েছিল, এবং পরের দিন যে দামটা যাবে তার 20% অ্যাবভ প্রাইসে। মানে আজকে যে ক্লোজিংটা দিয়েছে, আজকে যদি আমি দেখি, মানে আজকে যে আপার ফ্রিজ হয়ে যেটা রয়েছে, মানে গতকাল 12 তারিখের যে রেটটায় 109 টাকা 44 পয়সা, 109 টাকা 44 পয়সার উপরে যদি আপনি 20% করেন, দেখুন 131 টাকা 32 পয়সা রেটই আসছে। তাহলে দেখুন এখানে আমার 131 টাকা মানে 20 পয়সায় এই জিনিসটা কিন্তু সেল আউট হয়েছে আমার। তাহলে এটাই হচ্ছে অকশন, এবং অকশন করলে পরে এটাই মজা। এবার আমার লাভ হবে কি, আমি তো এখানে ইনভেস্টমেন্ট করব বলে ধরেছিলাম, আমাকে দেখতে হবে আমি যেন এই 150টা শেয়ার আমি যদি কিনে রাখি, তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টে থাকবে, না হলে কিন্তু আমার ডিবিতে কোনো শেয়ার থাকবে না। আমার যা প্রফিট সেটাই আমাকে এক্সচেঞ্জ দিয়ে দেবে। তাহলে বুঝলেন, এটা হচ্ছে অকশন। এই অকশনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যারা শর্ট সেল করে বা যারা ডে ইন্ট্রাডে ট্রেড করার চেষ্টা করে, তারা কিন্তু এর থেকে বিরত থাকবেন। কখনোই ইন্ট্রাডে ট্রেডিং করবেন না বা শর্ট সেল করবেন না। শর্ট সেল মানে হচ্ছে আপনার কাছে শেয়ার নেই, তাও আপনি বিক্রি করে দিচ্ছেন। এগুলো অনেকটা অ্যাডভান্স জিনিস, কিন্তু এগুলো একদমই করা উচিত নয় যে শেয়ারে হাই ভলিউম এবং হাই মুভমেন্ট থাকছে আর কি।